3 কেজি 100 গ্রাম গোশ দিয়ে কালো বোনা করতেছি চুই ঝাল দিয়ে। তা মনে হচ্ছে কড়াইর নিচে চলে গেছে, তাই না? কড়াইটা কিন্তু আমার অনেক বড়। এইখানে প্রায় 11 কেজি 10 কেজি মানে গোশ রান্না করা যাবে, এত বড় কড়াই। তো আমি আসলে এই বড় কড়াই ছাড়া আর আছে কারি কুকার। কারি কুকারে ধরতেছে না, কারি কুকারে পড়ে যাচ্ছে, নাড়ানো যাচ্ছে না। তো বাধ্য হয়ে ঢেলে কিন্তু আমার এই বড় কড়াইতে দিতে হয়েছে। আর কালো ভুনা মানেই তো একদম নাড়াতে নাড়াতে শুকাই ফেলা। তো সেইখানেই কিন্তু আমার এত বড় কড়াইতে দিতে হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে কড়াইয়ের নিচেই চলে গেছে একদম, তাই না? ওইখানে কিন্তু 3 কেজি 100 গ্রাম গরু গোশ আছে। যেহেতু কালো ভুনা করতে হলে অনেক নাড়াতে হয়, তো আমি কারি কুকারে নাড়াতে পারতেছি না, পড়ে যাচ্ছে। মানে ওইটাতে ভরে পড়ে যাচ্ছে, আর এইটা মনে হচ্ছে তলে চলে গেছে। আর এখানে এই যে গরুর গোশ কুচি করে দিয়ে স্যুপ পাস্তা রান্না করলাম। পরে হচ্ছে এর ভিতরে সালাদ টালাদ দেবো। আবার তার ভিতরে ছেলের খিদা লেগে গেছে, 2টা ডিম একসাথে করে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করে দিচ্ছি। আসলে রান্নাঘরে গেলেই